নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আর তোমাদের কাজে লাগবে। আমার তো কাজে লাগে, তাই তোমাদের সাথে সেই রুটিনটা আমি শেয়ার করছি। কিছু কাজ আছে যেগুলো কি বলতো আমরা ডেলি করা হয় না, সে কাজগুলো না পড়ে থাকে। আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেইগুলোই আমরা করে উঠতে পারি না। রোজকে তো রান্না করা, বাসন মাজা, ঘর মোছা সব কাজই থাকে, তার মাঝখান থেকেও কিছু কিছু কাজ আমাদের ছুটে যায় যেগুলো রোজ সম্ভব হয়ে ওঠে না। তা মাসে যদি একটা দিন আমরা এই মানে রান্নাটা আমি কী করেছি, আজকে দুপুরের রান্নাটা আগে করে নিয়েছি। করে কারণ রান্না যদি করে না নিয়ে বসি কাজ করতে, কারণ অনেকটা সময় লেগে যায়, তারপর দুপুরের রান্না দেরি হয়ে যাবে, আর বাচ্চারা স্কুল থেকে আসবে, ওর বাবা কাজ থেকে আসবে, সবাই খাবে। তার জন্য আমি কী করেছি, দুপুরের রান্নাটা আগে করে নিয়েছি। করে নিয়ে এইবার ঘর বাড়ি একদম পরিষ্কার করতে এসেছি। আর এই কাজগুলো কী বলতো রোজ রোজ করা হয় না। মাসে একদিন যদি তোমার এই যত পেলমেট আছে, তোমার পাখা আছে, দেখো পাখা কিন্তু রোজ কেউ পরিষ্কার করে না, হয়তো সপ্তাহে বা মাসে একদিন করলে যথেষ্ট ক্লিন থাকে। তারপরে পেলমেটগুলো আছে, এগুলো কিন্তু রোজ রোজ পরিষ্কার করা হয় না, কারণ ডেলি বেসিসের যে কাজগুলো থাকে সেগুলোই তো আমরা কমপ্লিট করে উঠতে পারি না সারাদিনে। তারপরে সেইগুলো যদি আমরা মাসে একটা দিন ধরে যে সবগুলো মুছে পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু হয়ে যায়। রোজ রোজ করা যায় না, একটা মাসের একটা দিন ধরতে হবে যে হ্যাঁ এই দিনকে আমি সব পরিষ্কার করবো। মানে সব একসঙ্গে ছড়িয়ে ছিটিয়ে নেবো না, তাহলে আবার হবে না। একদিন এক একটা রুম করে এক একটা করে পরিষ্কার করতে হবে। যাদের বাড়ি অনেকগুলো রুম তাদের তো খুবই অসুবিধা হয়, মানে একদিনে তো সব করা হয় না। আমি যেন একদিনে অত চাপ নিই না, একদিনে একটা একটা করে করি, তাহলে ঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে। আর এই যে ওয়ার্ড্রপ যেগুলো অনেকটা হাইট, যা আমাদের নিচে থেকে হাতে পাওয়া সম্ভব না, সেগুলো তো খুব ধুলো পড়ে। আর আমার যেহেতু রাস্তার পাশে বাড়ি, প্রচুর ধুলো পড়ে। আমি কি করি, যে ঝুল ঝাড়া যেগুলো আছে ওইটাতে ভালো করে মুছে নিলাম, দেখলে তো, কারণ ওইটাতে মুছে নিলে না অত উঁচুতে হয়তো হাত পাওয়া যায় না, তার জন্য ওইটাতে ওই ঝুল ঝাড়ুর ওইটা দিয়ে মুছে নিয়েছি, একবারে পুরো পরিষ্কার হয়ে গেছে। দিয়ে এবার এই দরজার এই ফাঁক টাকগুলো কিন্তু রোজ পরিষ্কার করা হয় না, আর এখন ধুলো ঢুকতেই থাকে, যার জন্য মাসে একটা দিন পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তারপর আবার সারা সপ্তাহ তো আমরা টুকটাক কাজ করছি, তো তখন সেটা একটা হ্যাবিটের মধ্যে হয়ে গেছে। এটা ধুলো দেখছি তো ওটা একটু মুছে নিচ্ছি, সেটা ধুলো দেখছি তো একটু মুছে নিচ্ছি। আর এই জানলার যে স্লাইডিং ডোরগুলো আছে না, মানে জানলার যে ডোর বলছি, সরি, যে উইন্ডোগুলো আছে জানলার স্লাইডিং, ওই জায়গাটা না এত নোংরা পড়ে, মানে কোনো ব্রাশ, কত অনলাইন থেকে ব্রাশ কিনেছি, কোনো তাই কাজ হয় না। তো আমি কী করেছি, এই যে কাঠের ঝাড়ুগুলো হয় না, প্লাস্টিকের যে ঝাড়ু, ওটা ভালো করে আমি আগাটা ধরে নিয়েছি, ধরে নিয়ে ওইটা দিয়েই ঝেড়ে, দেখো কীভাবে ঝেড়ে নিচ্ছে, ওইভাবে পরিষ্কার করে তারপরে একটা ন্যাকড়া দিয়ে আস্তে করে তুলে নিয়েছি। প্রচুর ধুলো পড়ে, এগুলো এগুলো কি রোজ সম্ভব হয় বলো? সব সংসারের কাজ সেরে সব জানলা টালনা পরিষ্কার করা, যার জন্য একটা দিন ক্লিনিং করে নিলে তাহলে সব পরিষ্কার হয়ে যায়, আর ঘর সবসময় পরিষ্কারই থাকে। আর এই যে দরজার এই যে ফাঁক ফাঁক, আর যে জিনিসের তো ডিজাইন বেশি না, তাতে ধুলো বেশি পড়ে। আর আমার এই দরজা বলো, ওগুলো ডিজাইন বেশি, আর আমার না একদম প্লেন জিনিস আমার পছন্দ হয় না, আমার ডিজাইনটাই ভালো লাগে। তা দরজার ওইগুলো কিন্তু ভালো করে ব্রাশ দিয়ে আস্তে আস্তে ধুলো ঝেড়ে তারপরে সেইগুলো তোমার দরজাটাও পরিষ্কার করে নেবো। দরজাও রোজ রোজ পরিষ্কার করা হয় না, তাই সেসব পরিষ্কার করে নিয়ে যে এই ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো, হয়তো এগুলো রোজ মানে সপ্তাহে একদিন হয়তো মানে ওর যে কভারটা থাকে সেটা বের করে কেচে দিই। আর এই যে ভেতরে যেগুলো নোংরা থাকে না, এগুলো রোজ রোজ পরিষ্কার করা হয় না। হয়েছে আজকে ভালো করে ডাইনিং টেবিলটাও ডিপ ক্লিন করে নেবো, 1 মাসের জন্য থেকে যাবে। তারপরে টুকটাক আমরা সপ্তাহ বেশি রোজ মুছতেই থাকি উপর উপর, ভেতরের ভিতরে তো আর এত পরিষ্কার করা হয় না, সেটা সম্ভবও হয় না। আমি কেন, কারোর পক্ষেই সম্ভব হয় না। আর আমার বাড়িটা যেহেতু রোডের পরে না, অনেক গাড়ি যায়, তো তার আওয়াজ হয়, প্লিজ এই আওয়াজটাকে ইগনোর করো। এই যে কিচেনের এই যে সেলফটা না, তিনটে, এটা আমার কাচের সেলফ, এই জায়গাটা ফাঁকা ছিল, তো আমি তখন তিনটে কাচের সেলফ বসিয়ে নিয়েছিলাম। এইগুলো খুব তেল চিটচিটে হয়েছে, আজ কদিন ধরে হাত দেবো আর দেওয়া হচ্ছে না। তা আমি হচ্ছে সবগুলো ভালো করে নামিয়ে নিয়ে তারপরে এটা ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নেব। আর কি বলতো, ঘরে শুধু জিনিস থাকলে হয় না, তাকে যদি ঠিক মতন প্রপারভাবে না পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, তো জিনিস রাখা না রাখা সমান থাকে। ঘর যেরামই হোক, ভাঙা হোক, ভালো হোক, ভালো হোক, ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তা সেই ঘর দেখবা মা লক্ষ্মীর আগমন থাকে। আর ঘর যদি তোমার যতই সুন্দর ঘর, তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখো, তা সেই ঘরে তোমার নিজেরই মন টিকবে না। তা
আমি চেষ্টা করি আমার যখন যেরকম সময় হয় তখন সেরকম ঘর বাড়ি পরিষ্কার করতে। এবার এইসব কাজগুলো তো রোজ রোজ হয় না, যেটা হয় না সেটা বলছি। মানে রোজ এই কাজ করা সম্ভব হয় না, তার আরও কাজ থাকে। ওই জন্য আমি মাসে একদিন করে এই কাজগুলো করে নিই। এবার মাসে একদিন করে নিলে কাজ থাকলো, এবার আবার জমতে থাকলে আবার অন্য কাজ তো থাকে না। তো সব নামিয়ে নিয়েছি, এবার এক একটা করে কি বলতো ধুয়ে নেবো। আর এগুলো একটু ধুলো পড়েছে, তেল দেখলাম না করার থেকে, তোমার মুছে নেওয়ার থেকে ওই একবার মেজে কষে যে শুকিয়ে তারপরে তুলে রেখে দেবো। আর এই টিপটটা দেখছো, এই টিপটটা অনেক বছরের পুরনো, আজ প্রায় 17-18 বছরের পুরনো। আর আমার জিনিস না আমি খুব গুছিয়ে একটু যত্ন করে রাখি বলে অনেক দিন যায়। যেমন আমার বড় ছেলে যখন খুব ছোট তখন এই টিপটটা কেনা হয়েছিল, সে অনেক বছর। তা সেগুলোকে মানে মেজে ধুয়ে এবার জল ঝরিয়ে শুকিয়ে, এগুলো সব শুকিয়ে তারপরে নিয়ে আসা। তারপরে এনে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে, শুধু ধুলে মুছলে হবে না, তো আবার জায়গার জিনিস জায়গায় অর্গানাইজ করেও রাখতে হবে। তো এই জায়গাটা কিরম হয়েছে দেখো, খুবই সুন্দর লাগছে। হয়তো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে। তারপরে এই সুইচ বোর্ডগুলো থাকে, সুইচ বোর্ডগুলোও রোজ পরিষ্কার করা হয় না। আর আমার যেহেতু হোয়াইট কালারের মানে সুইচ বোর্ড, একটুখানি হাত দিলে না এত নোংরা হয়। আর সুইচ বোর্ডে আমরা সবসময় হাত দিই, এটা টিপছি ওটা টিপছি, তাই জন্য নোংরা হবে। আর রোজ কে পরিষ্কার করে, তো কারো দেখো কিরম নোংরা পড়ে সারা সুইচ বোর্ডে। এগুলো এক এক করে না কলিং দিয়ে আর একটা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি। আর আগে না একটা ওই হুইসপার, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ওইটা দেখে পরিষ্কার করতাম। দেখতাম ওটাতে পরিষ্কার করার থেকে এটা একটু কলিং দিয়ে দিলে ভালো পরিষ্কার হয়। এইভাবে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এসেছি এবার ঘরে। ওদিকে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে, এবার এই বিছনা চাদরটা, এটা কিন্তু মানে নোংরা বিছনা চাদর না, এটা একই রকম আমার দুটো বিছনা চাদর। আগের বিছনা চাদরটা তুলে দিয়েছি, দিয়ে বিছনাটা পরিষ্কার করে গুছিয়ে ঝাড় দিয়ে নেব। তো এইভাবে মাসে যদি একটা দিন আমরা ঘরে যে কাজগুলো আমরা রোজ করতে পারি না সেই কাজগুলো করে নিই না, ঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সবসময় কী বলতো, মানে আমাদের যে ডেলি রুটিন সেইগুলো করে ওঠা যায় না, তারপরে এক্সট্রা কাজ করার আর সময় হয় না, যার জন্য দেখবা এখানে ধুলো থাকে, তো পেলমেটে ধুলো থাকে, যেগুলো আমরা সবসময় হাত পাই না আর কি। কারণ সকালবেলা উঠে রান্না বাড়া, বাচ্চাকে স্কুলে পাঠানো, সবই তো থাকে একটা মার উপরে। তার জন্য এই মাসে একটা দিন করে করে নিলে এই কাজগুলো, তারপরে বাদ বাকি কাজগুলো আস্তে আস্তে করলেও হবে। এগুলো করে নিলে ঘর পরিষ্কার থাকে। আর রান্না মানে দুপুরে এইসব কাজ করার আগে না মানে রান্নাটা আগে করে নিতে হবে, তাহলে নইলে না কাজের চাপ প্লাস রান্না, আর রান্নাটা করে গুছিয়ে রেখে দিলে কেউ তোমার একটু কাজ করে উঠতে দেরি হলেও তোমার কোনো অসুবিধা নেই। তো উঠে ঠিক যে যখন আসছে তাকে খাবারটা দেয়। এবার তুমি যদি রান্না না করে এইসব কাজগুলো করে নাও, তাহলে কিন্তু বাড়িতে অশান্তি হয়। বলে এখনো রান্না করেনি, কাজ করছিলে। আর কেউ তো পুরুষ ছেলেরা তো বোঝে না। আচ্ছা, রাখছি, টাটা।